21 মে 1991 ভারতের তামিলনাড়ুর এক শান্ত শহর শ্রীপেরুম্বদুর। রাত তখন 10:20। জনসমুদ্রের মাঝখানে পা রাখলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তার দিকে এগিয়ে এলেন এক তরুণী, সাবলীল হাঁটা, সবুজ কমলা সালোয়ার কামিজ, হাতে একটি মালা। তরুণীর নাম ধানু। রাজীব গান্ধীকে মালা পরিয়ে দিয়ে পা ছোঁয়ার ভান করলেন তিনি। মুহূর্তেই চারিদিকে কেঁপে উঠল বিকট শব্দে। আগুন, ধোঁয়া, রক্ত, কান্না আর চিৎকার। ভারতের রাজনীতিতে নেমে এলো এক বিভীষিকাময় রাত। রাজনীতির মঞ্চে এ যেন এক রক্তাক্ত নাটক। রাজীব গান্ধীর মৃত্যু শুধু একজন নেতার মৃত্যুই নয়, এটি ছিল ভারতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। এই হামলার নেপথ্যে ছিলেন এক সন্ত্রাসী শিবরাসান। তার আসল নাম চন্দ্রশেখরম পিল্লাই পাক্কিয়া চন্দ্রন। ছোটবেলা থেকেই শিবরাসান শ্রীলঙ্কার সন্ত্রাসী গ্রুপের সঙ্গে যুক্ত হন। 1987 সালে শ্রীলঙ্কান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি একটি চোখ হারান। সেই থেকে তিনি পরিচিত হন উত্তরাই কান্নান বা এক চোখা। ভারতীয় সংবাদ মাধ্যম পরে তাকে ডাকে ওয়ান আইড জ্যাক নামে। তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দিতে পারদর্শী শিবরাসান ছিলেন স্পাইদের মতো দারুণ অভিজ্ঞ। তিনি লিবারেশন টাইগার্স অফ তামিলেলাম LTT এর বিশ্বাসভাজন হয়ে ওঠেন। (1987 সালে রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট JR জয়বর্ধনের সঙ্গে ইন্দো শ্রীলঙ্কা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে LTTE-কে অস্ত্র পরিত্যাগ করতে বলা হয় এবং ভারতীয় শান্তিরক্ষী বাহিনী IPKF-কে পাঠানো হয় শ্রীলঙ্কায়। LTTE এই চুক্তিতে ক্ষুব্ধ হয় এবং IPKF-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর ভারতীয় বাহিনী চলে গেলেও LTTE সেই ক্ষোভ ভুলে যায়নি। কংগ্রেস পরবর্তী নির্বাচনী ইশতেহারে এই চুক্তির প্রতি সমর্থন জানায়। LTTE-র নেতা প্রভাকরণ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। টার্গেট হন রাজীব গান্ধী। রাজীব গান্ধী হত্যার পরিকল্পনার কোড নেম ছিল অপারেশন বিয়ে। LTTE ভারতে 5 কেজি স্বর্ণ পাচার করে। সেই স্বর্ণ বিক্রি করে তা থেকে 19,36,000 রুপি সংগ্রহ করা হয়। এই অর্থে গঠিত হয় একটি হিট স্কোয়াড, যার নেতৃত্বে ছিলেন শিবরাসান। দলের মূল মুখ ছিলেন 2 নারী, ধানু যিনি আত্মঘাতী হামলাকারী ও শুভা যিনি ছিলেন বিকল্প হামলাকারী। শিবরাসান সাংবাদিক সেজে রাজীব গান্ধীর সভাস্থলে প্রবেশ করেন। নিরাপত্তা বলয় ছিল অত্যন্ত দুর্বল। সে সময় দেহতল্লাশি কিংবা স্ক্যানার কিছুই ছিল না। ধানু যখন রাজীব গান্ধীকে মালা পরিয়ে পা ছোঁয়ার ভান করলেন, তখন তার শরীরের সঙ্গে বাধা বিস্ফোরকটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই মৃত্যু হয় রাজীব গান্ধী সহ 18 জনের। এই হত্যাকাণ্ডের একমাত্র দৃশ্যধারক ছিল এক চিনন ব্র্যান্ডের ক্যামেরা। এটি ছিল হরিবাবু নামের এক ফটোগ্রাফারের, যাকে শিবরাসান ভাড়া করেছিলেন ঘটনাটি ধারণ করতে। হরিবাবু নিজেও বিস্ফোরণে নিহত হন, কিন্তু তার ক্যামেরার ফিল্মে ধরা পড়ে পুরো হিট স্কোয়াডের ছবি। এই ছবি তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। 2 মাসের মধ্যে অধিকাংশ ঘাতক ধরা পড়ে, তবে শিবরাসান তখনও অধরা। শিবরাসান তখন এক শহর থেকে অন্য শহরে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। কখনো হিন্দু পুরোহিত, কখনো শিখ, কখনো মুসলিম মাওলানা সেজে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। চেন্নাই থেকে বেঙ্গালুরু পর্যন্ত 350 কিলোমিটার পাড়ি দেন একটি পানির ট্যাঙ্কারের ভেতরে। শেষ গন্তব্য ছিল কর্ণাটকের কানানাকুন্টের একটি বাড়িতে। ভারত সরকার তার মাথার দাম ঘোষণা করে 15 লাখ রুপি। 19 আগস্ট 1991 সালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। 36 ঘন্টা অপেক্ষার পর শিবরাসান নিজের কপালে গুলি করে আত্মহত্যা করেন। সঙ্গে থাকা 6 LTTE সদস্য সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করে। চেন্নাইয়ের এক বাড়ি থেকে উদ্ধার হয় একটি টাইলস খোঁড়া গোপন চেম্বার। সেখান থেকে পাওয়া যায় একটি নকল চোখ, একটি পকেট ডায়েরি, একটি পিস্তল এবং একখানা অভিধান। ডায়েরিতে লেখা ছিল ফোন নাম্বার, কোড, ঠিকানা, অর্থ লেনদেন এবং প্রতিদিনের অপারেশনের বিবরণ। সেই ডায়েরি থেকেই জানা যায় রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের প্রতিটি গল্প।
রাজীব গান্ধী হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি ছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং জাতিগত সংগ্রামের এক ভয়াবহ সংমিশ্রণ। একচোখা শিবরাসন হয়ে উঠলেন ইতিহাসের এক ভয়ঙ্কর ছায়া। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।